essential plant nutrients, their functions, deficiency symptoms, toxic effects in croplands, management, their methods. Please mute your microphone. সবাই একটু মিউট করে নাও, কাইন্ডলি একটু স্যার মিউট করে শুনতে নাও, প্রবলেম হচ্ছে। ডিস্টার্ব হচ্ছে। Please mute. সবাই একটু মিউট করে নাও। কাইন্ডলি মিউট করে রাখো। একটা আননোন এখানে কোনো নাম দেখতে পাচ্ছি না, এখান থেকে সাউন্ড হচ্ছে কি এটা? স্যার সবাইকে মিউট করে দেন। ওকে, আমরা যেটা পড়তে যাচ্ছি ক্রপ নিউট্রিশন। ক্রপ নিউট্রিশনের আসলে অনেকগুলো টপিকস এখানে ইনক্লুডেড আছে, আমরা আজকে সবগুলো পড়বো না। তো ফার্স্ট অফ অল, do you have any idea about crop nutrition? তুষে Please mute. Can anybody tell me what do you mean by crop? Anybody? So crop is either plants or animals which raised by human being for some benefits. Sir, crop is a living organism. Sir, crop is an organism which is That deliberately is grown raised for by the human being for some benefits. individual benefit. Okay, then The crop is a group of organism which is deliberately grown for the individual or commercial benefit. okay. আমি আবার একটু যদি বলতে চাই, any organism that is grown with proper care and management and harvested for obtaining yield. সহজ কথায় ক্রপ আসলে যে কোনো অর্গানিজম হতে পারে যেটা আমরা প্রপার কেয়ার এবং ম্যানেজমেন্ট দিয়ে গ্রো করি এবং সেটা থেকে ইল্ড পাওয়ার জন্য আমরা সেটা, এবং ইল্ড বলতে আসলে যে বোঝাচ্ছে যেটার একটা ইকোনমিক ভ্যালু আছে, ইকোনমিক ভ্যালুটার জন্য অথবা এমন কোনো ইউজ আছে যেটার ইকোনমিক ভ্যালু আছে, সুতরাং সেটাকে আমরা বলছি ক্রপ। সো ইফ উই ওয়ান্ট টু গ্রো ক্রপ, উই শুড নো about the its management practice, and it includes also nutrition, because crop itself is or an organism which requires nutrition to grow, তাই না? যে প্রপারলি গ্রো করার জন্য ক্রপের নিউট্রিশনের দরকার হয়, প্রপার নিউট্রিশনের দরকার হয়। তো what are those, and what are the aspects of crop nutrition, and what are those nutrients, how they crop absorb those or take those, and how in which form we supply them, and which materials are supplied as nutrient elements, or in which form, these are elaborately discussed in this chapter. Okay, অর্থাৎ crop জন্মাতে গেলে যেসব নিউট্রিয়েন্টস এর দরকার স্যার হয়, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবেন। বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? স্যার কথা অনেক আস্তে স্যার আসতেছে। স্যার এমনি কথা কাটা কেটে আসতেছে, আরো বলতেছেন ইংলিশে, মানে দুইটা মিক্সড হয়ে কিছু বুঝি না। আপনি বাংলা ইংলিশ দুইটা মিলাই বলেন, তাহলে ভালো বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি আমার স্যার কিছু শুনতে পাচ্ছি না। এবার শোনা যায়? জি স্যার, এবার যাচ্ছে। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই সবাই বা কেউ একজন রেসপন্ড করবে এবং সাথে সাথে জানাবে, আমি বলবো সেটা বুঝায় বলার বা রিপিট করার। সেটা হচ্ছে যে ক্রপ নিউট্রিশন বলতে, ক্রপের ডেফিনিশন আমরা জানলাম যে একটা অর্গানিজম, আমরা শুরুতেই বলে নিচ্ছি ক্রপ ইজ অ্যান অর্গানিজম। সুতরাং কোনো অর্গানিজম যদি গ্রো করতে হয় সেটার জন্য প্রপার নিউট্রিশনের দরকার হয়, তাই কিনা? সুতরাং এই নিউট্রিশনটা কিভাবে ক্রপ নেয়, কিভাবে আমরা সাপ্লাই দেই, সেগুলো কোথা থেকে নেয়, এবং কোন ধরনের এলিমেন্ট গুলোকে আমরা দেই, এই ধরনের মানে এই যে এই জিনিসগুলোকেই আসলে আমরা এই ক্রপ নিউট্রিশন চ্যাপ্টারটাতে আলোচনা করব। তো আমরা যদি একটু দেখি,
যে প্ল্যান্ট নিউট্রিশন বলতে কাকে কাকে বলা হয় বা প্ল্যান্ট নিউট্রিশন বলতে আমরা কি বুঝি? প্ল্যান্ট কাইন্ডলি একটু মিউট করো সবাই। অনেকে মনে হয় মানে চালিয়ে দিয়ে অন্য কিছু করে, তাই না? এই জিনিসটা করা যাবে না। দেখো, সেটা হচ্ছে plant nutrition is the supply and absorption of chemical elements that are necessary for growth and development of plants। অর্থাৎ প্ল্যান্টের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য যে ধরনের নিউট্রিয়েন্ট মানে এলিমেন্ট গুলো, কেমিক্যাল এলিমেন্ট গুলো সাপ্লাই এবং অ্যাবজর্পশন, এই হোল প্রসিডিউরটাকে বলা হচ্ছে প্ল্যান্ট নিউট্রিশন। আমরা এই চ্যাপ্টারটা আসলে আমরা অনেক আগেই পড়ে আসছি, বোটানিতে তোমরা পড়েছো যে এগুলো কি এসেন্সিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস। যে নিউট্রিয়েন্ট গুলো, the nutrients which we supply for the plants are generally regarded as the essential plant nutrients. But what do we mean by essential plant nutrients? Essential plant nutrients বলতে আসলে আমরা কি বুঝি? যে if we analysis the plant body, আমরা যদি একটা plant কে analysis করি, we will find more than 90 elements, among which 16 are known as essential for plants। অর্থাৎ আমরা যদি একটা প্ল্যান্ট বডিকে অ্যানালাইসিস করি তাহলে দেখবো 90টা বা 90টারও বেশি এলিমেন্টস আমরা সেখান থেকে ট্রেস করতে পারবো, কিন্তু সবগুলোকে কিন্তু আমরা এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস বলছি না। কতগুলোকে বলছি? অনলি 16, 16টাকে আমরা এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস বলছি। অনলি 16। বলতে চাচ্ছ কেউ? স্যার আপনি সবাইকে মিউট করে দেন, কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো? যতটুকু কথা বললাম এতটুকু কি শোনা গেল? জি স্যার। জি স্যার। যে কি কি একজন বলো তো দেখি। খুব ছোট্ট একটা জিনিস নিয়ে কথা বললাম, কি বুঝতে স্যার পেরেছো দেখি? বলছেন যে মানে আমরা যদি প্লান্ট নিউট্রিয়েন্ট Easily অ্যানালাইসিস করি তাহলে 90 ধরনের আমরা মানে 90 উপাদান পাবো। 90 বা এর তার মধ্যে 16টা আরো হলো বেশি। আরো আরো অধিক, বেশি পাবো। তার এর মধ্যে মধ্যে 16টা হলো বেশি মোস্ট অত্যাবশ্যকীয় আর কি। হুম হুম। স্যার হ্যাঁ, বোটানিতে তো স্যার 17টা। হ্যাঁ না স্যার ঠিকই আছে, 16টাই পড়ছি। 16টাই ছিল 17টা স্যার। ছিল 19-এ 17টা ছিল, ভুল ছিল ওইটা। শোনো, সেটা হচ্ছে যে বোটানিতে 17টা আছে, তোমাদের একটা কনফিউশন আসবে, আমি এটা এক্সপেক্ট করছিলাম। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আসলে মডার্ন যে বইগুলোতে যে অথবা যে বইগুলো আসলে নির্ভরযোগ্য সেগুলোতে 16টার কথাই বলা আছে। একটা কম্পাউন্ড নিয়ে আসলে বা একটা এলিমেন্ট নিয়ে আমাদের কনফিউশন আছে, বা ওইভাবে সব জায়গায় এটা স্বীকৃত নয়, যার কারণে আসলে 16টাকেই এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্ট হিসেবে ধরা হচ্ছে। আসলে আমরা বললাম যে এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস কাদেরকে বলা হয়, যে এই 16টাকে এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস বলা হয়, তাদেরকে কেন এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস বলা হয়, অথবা এই 90টার মধ্যে কোন কোন ক্রাইটেরিয়া থাকলে সেগুলোকে আমরা এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্ট বলবো বা এসেনশিয়াল এলিমেন্ট হিসেবে কনসিডার করব। দিস আর দ্য 3 criteria which provided by Arnon 1954. The scientist Arnon 1954 gave or set 3 স্যার criteria. স্ক্রিন দেখা যাচ্ছে না তো। স্যার আপনার ভিডিও অফ স্ক্রিন শেয়ার দেখতে করতেছেন পাচ্ছি না না। স্যার। হুম 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 একটু এখন দেখা যাচ্ছে তো? জি স্যার। জি স্যার। দেখো, Arnon in 1954 he set 3 criteria
for the essentiality of elements in plants, the three criteria are very important for your class test and final also. Try class test এবং ফাইনালে চাওয়া হয়, even it is frequently asked in the vivas যে কোন তিনটা ক্রাইটেরিয়া থাকলে আমরা সেটাকে এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস হিসেবে বলতে পারি। তোমাদেরকে খুব স্পেসিফিকলি এই তিনটা জিনিস মনে রাখতে হবে। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে plant cannot grow normally or complete its life cycle in the absence of the element, অর্থাৎ গাছের যে নর্মাল গ্রোথ এবং এটার যে লাইফ সাইকেল ওই নির্দিষ্ট এলিমেন্টটা যদি অনুপস্থিত থাকে তাহলে প্ল্যান্ট প্রপার গ্রোথ এবং তার লাইফ সাইকেল কমপ্লিট করতে পারবে না। দিস ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া, প্ল্যান্ট cannot grow normally or complete its life cycle in absence of the element. And the second criteria is the element is specific and cannot be replaced by other element. In absence of this particular element, we cannot replace it, or plant cannot grow normally or completely life cycle in essence of the element. The element is specific and cannot be replaced by others. The element plays a direct role. Ravi Gupta, mute করে Please পড়ো mute please. your microphone. everyone please mute your microphone. Okay. The element is specific. As for example, if the absence of the deficiency symptom of nitrogen is shown in a plant, we cannot replace nitrogen by applying the other element. অর্থাৎ যদি উদাহরণস্বরূপ আমি বলি যে নাইট্রোজেনের যদি অভাব দেখা দেয় তাহলে আমাকে নাইট্রোজেন দিয়েই তার অভাবটা পূরণ করতে হবে, অর্থাৎ ওই এলিমেন্টটার পরিবর্তে আমি অন্য কোনো এলিমেন্ট দিতে পারবো না। যে নাইট্রোজেনের পরিবর্তে আমি ফসফরাস দিলাম কিংবা বোরন দিলাম বা ম্যাঙ্গানিজ দিলাম, দিয়ে ওই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করলাম, যেটা আসলে অসম্ভব। সেটাই বলা হয়েছে the element is specific and cannot be replaced by other element. The second criteria and the third criteria is the element plays a direct role in the metabolism. The element should have direct effect in the plant metabolism, অর্থাৎ মেটাবলিজমে ওই স্পেসিফিক এলিমেন্টটা ডিরেক্ট রোল থাকবে। তাহলে এই তিনটা ক্রাইটেরিয়া যদি কোনো এলিমেন্টের মধ্যে অবজার্ভ হয়, এলিমেন্টের জন্য অবজার্ভ হয়, তাহলে সেটাকে আমরা বলছি এসেনশিয়াল প্ল্যান্ট এলিমেন্ট। আমি আবার প্রথম থেকে যদি বলি যে একটা ক্রপের for the proper growth of a crop or a plant, it needs nutrition. This is the supply and absorption of those particular elements are called crop nutrition. And if we analyze the plant parts or plant stem or any part, we will find more than 90 elements, among which 16 are considered as essential plant nutrients. যে যদিও প্ল্যান্ট বডিতে 90টারও অধিক কম্পাউন্ড এলিমেন্ট পাওয়া যায়, কিন্তু তার মধ্যে 16টাকে এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্ট বলা হয়। কেন বলা হয়? কারণ তারা তিনটা শর্ত পূরণ করে। কোন তিনটা শর্ত? যে তিনটা শর্ত আর্নন নামে একজন সায়েন্টিস্ট 1954 সেট করে দিয়ে গেছেন। So Arnon in 1954 gave the criteria for essentiality of elements in plants. Which are what are those criteria? First one, plant cannot grow normally or complete its life cycle in absence of the element. Second one, the element is specific and cannot be replaced by the other element. And third one, the element plays a direct role in the metabolism. So we can sum up in this way. An essential plant nutrient may be defined as element so essential for a specific metabolic activity. This is the red mark or red letters are the third criteria. Is the third criteria that in absence the plant cannot continue it to grow or complete its life cycle. This was the first criteria, and it cannot be substituted by another element. This was the second criteria. So by blending or forming or combining the three criteria, we can
ফর্ম দ্য ডেফিনিশন অফ দ্য এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্ট। অর্থাৎ তিনটার এই যে আমরা ক্রাইটেরিয়া তিনটা দেখলাম, সেই ক্রাইটেরিয়া তিনটাকে যদি আমরা এক করি তাহলে এটাকেই আসলে বলা হচ্ছে প্ল্যান্ট এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্ট। বোঝা গেল কি? জি স্যার, স্যার ওকে, তো আমরা ক্রপ নিউট্রিশন জানলাম, এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস কাকে বলা হয় আমরা জানলাম, and the criteria for essentiality। এখান থেকে তোমাদের কোশ্চেন আসে, what do you mean by plant nutrition or crop nutrition, what are the criteria of essentiality of an element, এরকম, অথবা write down the criteria of essentiality of plant nutrient। এভাবে আসে, ক্লাস টেস্টে হয়তো 2 মার্কস দিয়ে 3টা ক্রাইটেরিয়া লিখতে বলে দিল, এভাবে আসলে চাওয়া হয়। অথবা এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস এরও ডেফিনিশন চাওয়া হয়। তোমরা যদি ক্রাইটেরিয়া 3টা মনে রাখো তাহলে কিন্তু দেখো খুব ইজিলি এই প্ল্যান্ট এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টের ডেফিনিশনটা বলতে পারবা। তো কেউ একজন আমাকে এক্সপ্লেইন করতে পারবা এই ইমেজটা দেখে তোমরা কি বুঝছো, বা এটা দেখে তোমরা কি বোঝো? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সিইং দিস picture? Anyone please describe in your way. Anybody? স্যার এখানে মিনিমাম সাপ্লাইটা বোঝানো হয়েছে স্যার, যতটুকু না হলেই না গাছের জন্য, প্ল্যান্টের জন্য স্যার। আমি যদি গাছের কথাটা বাদ দেই তাহলে এই পিকচারটা জি দেখে স্যার। তোমরা কি বুঝতে পারছো? স্যার পিকচারটা দেখে বুঝতে পারছি স্যার, মানে এই ব্যারেলে মানে কতটুকু হলে এনাফ হয়, স্যার বা কতটুকু অতিরিক্ত থাকলে পানি ধারণ ওভারফ্লো করতে করবে পারবে না। না, যতটুকু দরকার ততটুকু দিতে পারবে। মানে স্যার এর স্যার নির্দিষ্ট একটা সীমা করে দেওয়া আছে, এর ভিতরে অপটিমাম থাকতে দেওয়া হবে যাবে না। স্যার, অপটিমাম পরিমাণ। না, আমি যদি প্ল্যান্টের সাথে, আমি তো এটা বুঝি যে দেখো যে খুব সহজ একটা জিনিস, এই ব্যারেলটা অনেকগুলো কাঠের স্টেপ দ্বারা নির্মিত, তাই না? এই যে ছোট ছোট কাঠের যে টুকরাগুলো, সেগুলোকে দিয়ে এক লম্বা লম্বা যে টুকরাগুলো স্টেপগুলো, সেগুলোকে আমরা চারদিকে ঘুরিয়ে এক করে একটা ব্যারেল তৈরি করেছি। কিন্তু দেখা যাচ্ছে ব্যারেলের প্রায় সবগুলো কাঠের টুকরায় লেন্থ সমান, কিন্তু কিছু কিছু একটু কম বেশি আছে। তো কম বেশি থাকার কারণে দেখো যে মাঝখানে যেটা আছে, এই যে মিনিমাম যেখানে বলা আছে যে এটার হাইট সব থেকে কম, আর বাকিগুলোর হাইট হচ্ছে এর থেকে বেশি। তাহলে বিষয় এর এই ব্যারেলটার মধ্যে যদি আমরা পানি ঢালতে যাই তাহলে কতটুকু পানি আটবে? দেখবা যে অনেকগুলোর হাইট বেশি থাকা সত্ত্বেও সবচেয়ে কম হাইট সম্পন্ন যে স্টেপটা কাঠের, সেই পরিমাণ ওই ব্যারেলটার ধারণ ক্ষমতা, তার বেশি সে ধারণ করতে পারছে না, যদিও অন্যান্য স্টেপ গুলোর হাইট ঠিক আছে। বিষয়টা তাই না? জি এর স্যার। বেশি যদি আমি পানি ঢালি তাহলে দেখা যাবে কি পানি পড়ে যাবে। তো বিষয়গুলো হচ্ছে যে এক একটা কাঠের স্টেপকে, এই যে এক একটা, আমার কাঠর কি তোমরা দেখতে পাও? আচ্ছা দেখা আচ্ছা, এই যে এক একটা কাঠের স্টেপ, এগুলোকে যদি তুমি এক একটা প্ল্যান্ট নিউট্রিয়েন্ট হিসেবে কনসিডার করো বা এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্ট হিসেবে কনসিডার করো, আর ব্যারেলটাকে একটা প্ল্যান্ট হিসেবে ধরো, দেখো যে সবগুলো প্ল্যান্টের মানে নিউট্রিয়েন্ট এলিমেন্ট অনেকগুলোই একদম প্রপার হাইট পর্যন্ত আছে, কিন্তু কয়েকটা নিউট্রিয়েন্ট এলিমেন্ট দেখা যাচ্ছে একটু শর্ট আছে, ওই ব্যারেলের যে মানে অ্যাকচুয়াল হাইট তার চেয়ে কম আছে। তার মানে কি যে এই প্ল্যান্টটাতে এই নিউট্রিয়েন্টটা কম আছে। কম থাকলে কি হচ্ছে যে গাছ আর ব্যারেলের ধারণ ক্ষমতাটাকে তোমরা যদি গ্রোথ এবং ইল্ডের সাথে তুলনা করো তাহলে দেখা যাবে কি যে একটা নিউট্রিয়েন্টের ঘাটতি থাকার কারণে অথবা একটা কাঠের স্টেপের হাইট কম থাকার কারণে পুরো ব্যারেলটার ধারণ ক্ষমতাটাকে সে এফেক্ট করছে, বা একটা নিউট্রিয়েন্টের ঘাটতি থাকার কারণে পুরো গাছের গ্রোথ এবং ইল্ডকে সে এফেক্ট করছে। এবং ইল্ডটা কতটুকু হচ্ছে, ওই যে সবচেয়ে কম পরিমাণ এলিমেন্টটা যতটুকু আছে তার সাথে এই পানি ধারণ ক্ষমতা বা গাছের গ্রোথ এন্ড ইল্ডটা সমানুপাতিক হয়ে যাচ্ছে। এটাই তো বুঝলাম, তাই না? জি স্যার। আচ্ছা, এটা দিয়ে আসলে এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস এর গুরুত্বটা বোঝানো হচ্ছে যে সবগুলো এই 16টা এলিমেন্ট এর মধ্যে যদি 15টা একদম অ্যাকচুয়াল অ্যামাউন্টে থাকে, যদি এই কাঠের স্টেপগুলো প্রত্যেকটাই যদি প্রপার পরিমাণে থাকতো, যে
সবগুলো যদি থাকতো এবং একটা কাঠের স্টেপের যদি কম হতো তাহলে কি হতো, পানিটা ঢালা যেত কিন্তু পড়ে যেত, অর্থাৎ ধারণ ক্ষমতা তার কমে যেত। বিষয়টা হচ্ছে এটাই। Okay, so what are those top essential plant nutrients? আমরা এটা আসলে আগেই পড়ে এসেছিলাম, তাই না? যে সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি লেভেলে কি যে crop nutrient elements can be divided into two groups, micronutrients and macronutrients. জি স্যার পড়ছি। And what are those macronutrients? Carbon, hydrogen, oxygen, nitrogen, phosphorus, potassium, calcium, magnesium, and sulfur. These 9 elements are called macronutrients, and these 7 elements are called micronutrients, which are required by the plants less than 100 ppm, and which are required by the plants more than 1000 ppm. So these are required in highest amount or higher amount, so these are called macronutrients. And macronutrients again can be classified into two groups, primary and secondary. These 6 are called primary macronutrients, and these 3 are called secondary, calcium, magnesium, sulfur, secondary macronutrients. And micronutrients are required in less amount, less than 100 ppm, and the main role of the micronutrients are in enzymatic processes. They are involved in the enzymatic processes. অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো মূলত এই যে প্ল্যান্ট বডিতে বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটি চলে সেগুলোর এনজাইমেটিক প্রসেস গুলোতে ইনভলভ। মারুফ, রাশেদ একটু মিউট করো তো, তোমাদের ওখান থেকে কথা রিপিট আসতেছে। স্যার এর আগের স্লাইডে স্যার ওই যে ম্যাক্রো এলিমেন্টে প্রাইমারি আর সেকেন্ডারি দুইটা ভাগ করছে কেন? যদি তুমি ম্যাক্রোনিউট্রিয়েন্টটাকেও যদি মানে এর যে পরিমাণে দরকার হয় সেটাকে যদি ক্লাসিফাই করো তাহলে দেখা যাবে যে এই 9টার মধ্যে এই 6টা বেশি পরিমাণে দরকার হয়। Obviously more than 1000 ppm, but যে দেখা যাচ্ছে যে যত 1000 ppm এর উপরে যত বেশি প্রয়োজন হয় তার মধ্যে উপরের লিস্টে থাকে কোনগুলো, এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস। দেখো একটু বেশি লাগে, এগুলো বেশি লাগে। দেখো আমরা জমিতে কি কি সার দেই? ইউরিয়া দেই বেশি, নাইট্রোজেন, তারপরে কি দেই? টিএসপি দেই, ফসফরাস, তারপরে এমওপি দেই, পটাশিয়াম, তাই না? এই 3টা সারই কিন্তু বেশি পরিমাণে দেই। আর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো কোথা থেকে পায়? প্ল্যান্ট পানি থেকে পায়। যার কারণে কিন্তু আমরা কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার এগুলো সার ইদানিং ব্যবহার করি, কিন্তু কম পরিমাণে ব্যবহার করি। তার মানে কি বোঝা যাচ্ছে যে খুব বেশি পরিমাণে দরকার হচ্ছে। এজন্য এগুলোকে আবার বলা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে প্রাইমারি ম্যাক্রোনিউট্রিয়েন্টস। বোঝা গেল? আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনটা আসে যে দেখা যাচ্ছে যে আমরা এই যে 16টা প্ল্যান্ট এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস এর নাম জানলাম, হ্যাঁ? এগুলো প্ল্যান্ট আসলে কি ফর্মে নেয়? তোমরা কি জানো প্ল্যান্ট খাবার কি ফর্মে খায়? আয়ন হিসেবে। Ionic form. The plant takes its food as ion from the soil solution. তাহলে এই যে 16টা এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্ট সেগুলো কোন ফর্মে প্ল্যান্ট নেয় এবং তাদের সোর্স কি, এটাও অনেক সময় পরীক্ষাতে চাওয়া হয়। তার উত্তরটা হচ্ছে যে বা ইংলিশে বলা হয় লিস্ট ডাউন আর give the available forms and sources of the plant nutrients. অথবা এমনও চাওয়া হয় যে write down the available forms and sources of the micronutrients. তাহলে কয়টা দিতে হবে? আজকে 2 মার্ক যদি এরকম থাকে তাহলে কয়টা দিতে হবে? এসেনশিয়াল প্ল্যান্ট, হ্যাঁ 6টা, মাইক্রোনিউট্রিয়েন্ট 6টা, 7টা মাইক্রোনিউট্রিয়েন্ট 7টা দিতে হবে। আর যদি ম্যাক্রোনিউট্রিয়েন্ট চাওয়া হয় তাহলে দিতে হবে 9টা। এখানে আর যদি প্ল্যান্ট নিউট্রিয়েন্টস হিসেবে চাওয়া হয় এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস তাহলে কিন্তু দিতে হবে সবগুলো। তাহলে if we look about the
essential plant nutrients and their available forms and sources. We will plant takes its carbon from as carbon dioxide by the leaf through the leaf from the air, and hydrogen as H2O or hydrogen and hydroxyl ion, and it takes from air and water, oxygen, etc. তো এগুলো বোঝার আসলে কিছু নাই, আমরা এই ফর্মগুলোকে মুখস্থ করে ফেলতে হবে। যে যেমন নাইট্রোজেন কি হিসেবে নেয়, ফসফরাস কি হিসেবে নেয়, পটাশিয়ামকে কি হিসেবে নেয়, এই জিনিসগুলো এবং কোথা থেকে নেয় এই সোর্সগুলো জাস্ট এভাবে তোমাদের লিস্ট ডাউন করে লিখে দিতে হবে। These are the available forms of the micronutrients and their sources. And most of the nutrients are absorbed from the soil. You see, carbon, hydrogen, oxygen only from air and water, and rest of the essential plant nutrients are absorbed from the soil. And the next pictorial view of some plant organ through which the plant absorb their essential plant nutrients. We see the root hairs through the stomata, through the cuticle of the stem, and history of dodder. Dodder means স্বর্ণলতা। স্বর্ণলতা সবাই চিনো তো? স্যার এর আগের স্লাইডটা কি ওই চার্টটা ছিল? এর আগের স্লাইডে আমরা দেখালাম কি the available plant nutrients গুলোর available forms, micronutrients and macronutrients. এটা ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মূলত এখানে ম্যাক্রোনিউট্রিয়েন্টস বলা আছে। জি স্যার বুঝতে পারছি। আর এখানে মাইক্রোনিউট্রিয়েন্টস বলা আছে। তাহলে বলছিলাম we are talking about the dodder. Dodder means স্বর্ণলতা। স্বর্ণলতা কি? লতানো টাইপ কিছু প্ল্যান্ট, গোল্ড মানে হালকা হলুদ কালার বা গোল্ডেন কালারের, যেটা বিভিন্ন প্ল্যান্টের উপরে হয়। এগুলো নিয়ে আমরা খেলেছি অনেক, তাই না? নরমালি হেজ কিংবা বিভিন্ন গুল্ম জাতীয় গাছের উপরে হয়। এটার কিন্তু কোনো সে কি করে, পরগাছালটা সে কি করে, হস্টোরিয়া নামে এক ধরনের অর্গানের মাধ্যমে, দিস আর দ্য হস্টোরিয়া through which they penetrate the cell wall or intercellular spaces of the plant body and suck the nutrition from the plant. So as the dodder is also a kind of plant, so the hostoria is included in their organ as the sucking organ from the plant intercellular spaces. Okay, so these are the different types of plant organs by which they absorb the plant nutrients. So now we will talk about what do you guess? কি বোঝা যাচ্ছে, কি পড়তে যাচ্ছে এখন আমরা? কিছু একটা সার দিতেছে, ফার্টিলাইজার। দেখো সবগুলো ডিএপি সার দেওয়া হচ্ছে। হ্যাঁ, সবগুলো আমাদের এই যে ক্রপ নিউট্রিশনের মধ্যে অনেকগুলো টপিকস আছে। নিউট্রিশন সরবরাহ। হ্যাঁ, দেখো সেটা হচ্ছে যে আমরা তখন জানলাম এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিশন কি, এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিশন কি, সেগুলোর ক্রাইটেরিয়া কি, এবং হোয়াট আর দ্য এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস, দেয়ার অ্যাভেলেবল সোর্সেস এন্ড ফর্মস। এরপরে যে ডেফিসিয়েন্সি সিম্পটম গুলো আছে সেগুলো স্যার পরে পড়াবে। আমি জাস্ট ম্যানুয়াল ফার্টিলাইজারসে চলে যাব। মামুন সরকার প্লিজ মিউট করো তো। দেখো তাহলে যতটুকু আমি পড়ালাম তোমরা একটু মেমোরাইজ করতে থাকো, সেই সাথে আমি চ্যাট বক্সে একটা লিংক দিয়ে দিচ্ছি, সেই লিংকে গিয়ে তোমরা আইডি গুলো শেয়ার করবা। আবু বকর সিদ্দিক, একটু পর পর তোর আনমিউট হয়ে যায় কেন? আর কই আছিস তুই? এত মোটরের সাউন্ড আসে। দেখো তোমরা একটা লিংক পেয়েছো চ্যাট বক্সে, তাই না? সেখানে গিয়ে তোমাদের আইডি গুলো দিয়ে দাও। আচ্ছা, আমরা নেক্সট টপিকসে চলে যাচ্ছি।
So we supply the nutrient element or essential plant nutrients to the plant through applying or by applying fertilizers. So do you have any idea about what the manures and fertilizer, concept of manures and fertilizer? কেউ আমাকে একজন বলো, what do you mean by manures and what do you understand by fertilizer? স্যার একটা প্রাকৃতিক আর একটা হলো কৃত্রিম। Anybody else? স্যার স্যার ধরুন ফ্যাক্টরিতে যেটা তৈরি করা হয় এটা হলো ফার্টিলাইজার, আর এই বিভিন্ন অর্গানিক ম্যাটার দিয়ে পচা ডিকম্পোজ করে যেগুলো বানানো হয় এটা হলো ম্যানিউর। Sir, manure organic and fertilizer inorganic. Inorganic কি? কেমিক্যাল ফার্টিলাইজার। Chemical. ফার্টিলাইজার কেমিক্যালস। আচ্ছা দেখো, এই জিনিসটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি এই ভুলটা করে থাকি। একজন বললো যে ফার্টিলাইজার হচ্ছে ইনঅর্গানিক আর ম্যানুস হচ্ছে অর্গানিক। বিষয়টা কি তাই? আমরা যদি বলি উই কনসিডার ইউরিয়া অ্যাজ ফার্টিলাইজার, সো ইউরিয়া ইজ এ অর্গানিক অর ইনঅর্গানিক কম্পাউন্ড? সেটা অর্গানিক। You cannot ask it ইনঅর্গানিক। তো যেটা বলতে হবে যে ইনঅর্গানিক সোর্স থেকে যেগুলো আসে সেগুলো হচ্ছে ফার্টিলাইজার, এভাবে বলতে পারো। তারপরও আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব এই জায়গায়। তো ফার্স্ট অন manure. So we understand by manure that the organic materials of plant and element origin under varying stages of decomposition and blah blah. তোমরা দেখেই হয়তো ভয় পাওয়ার কথা বা ভয় পাচ্ছ যে বিশাল একটা ডেফিনেশন, কিন্তু এখানে শুধু দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে এর সোর্স এবং দ্বিতীয়টা এর কাজ। দেখো, manures এর সোর্স হচ্ছে plant and animal origin under varying stages of decomposition. Under varying stages of decomposition means it is under procedure of decomposition or it is decaying, অর্থাৎ পচে যাচ্ছে এটা বা পচমান, অর্থাৎ ডিকম্পোজিশন হয়েই তো মিনারেলাইজেশন হয়ে প্ল্যান্ট নিউট্রিয়েন্টটা প্ল্যান্টের কাছে অ্যাভেলেবল হয়। তাহলে বিভিন্ন অর্গানিক ম্যাটেরিয়াল যেগুলো প্ল্যান্ট এবং অ্যানিমেল বডি থেকে আমরা পাই পচার পরে। তুষার কিছু বলতে চাও? আচ্ছা, হ্যান্ড রেজ করেছে। সরি স্যার, ভুলে স্যার এইটার এক্সাম্পল কি হিউমাস হতে পারে? হ্যাঁ, হতে পারে। ম্যানুর হিউমাসটা কাকে বলে জানো? হিউমাস হচ্ছে একটা, জি স্যার, বলো। অর্গানিক ম্যাটার ডিকম্পোজিশনের জন্য প্রাপ্ত হয়। হিউমাস থেকে স্যার হিউমিক অ্যাসিড নিঃসরণ হয়। ডিকম্পোজিশনের মাধ্যমে যা তৈরি হয় অর্গানিক যে স্টেবল অবস্থায় প্রাপ্ত হয় সেটা হলো হিউমাস। ঠিক আছে, আপনি আরেকবার বলবেন স্যার একটু হিউমাসটা। এখন দেখো, তাহলে সোর্সটা হচ্ছে আমাদের মূলত প্ল্যান্ট এন্ড অ্যানিমাল অরিজিন, এবং এটার কাজটা কি? which are added to the soil in order to improve physical condition as well as to increase the nutrient status of the soil. তাহলে উদ্দেশ্যটা হচ্ছে যেটা সয়েলে অ্যাড করা হয় টু ইমপ্রুভ দ্য ফিজিক্যাল কন্ডিশন অফ দ্য সয়েল and as well as, অর্থাৎ সেকেন্ডারি অবজেক্টিভ হচ্ছে টু ইনক্রিজ দ্য nutrient status of the soil. So the application of the manure is not, the objective of the application of the manure is not only to supply the soil nutrient, it is primarily to improve the soil physical condition. অর্থাৎ ম্যানুর জমিতে দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে, প্রধান উদ্দেশ্যটা হচ্ছে জমির ফিজিক্যাল কন্ডিশনটা, মাটির ফিজিক্যাল কন্ডিশনটাকে ডেভেলপ করা। and if we look about the definition of the fertilizer, the materials which are artificially or synthetically manufactured in the factories, অর্থাৎ এটার সোর্সটা হচ্ছে কি artificially or synthetically manufactured in the factories. This is the source, and objectives which are added to the soil to provide one or more essential plant nutrients. So the only and sole objective of the fertilizer is to provide the plant nutrient supply. তোমরা কি বুঝতে পেরেছো বেসিক পার্থক্যটা? জি স্যার। তাহলে ফার্টিলাইজার আমরা কিন্তু জমিতে শুধুমাত্র এবং শুধুমাত্র দেই প্ল্যান্ট নিউট্রিয়েন্ট সাপ্লাই করার জন্য, এছাড়া আর কোনো আমাদের অবজেক্টিভ নাই। এবং এটার সোর্সটা হচ্ছে artificially or synthetically manufactured or produced in the factories, and manures are obtained from the decomposition of the plant or animal body or plant on animal based materials. So I think we are mostly clear about manure and fertilizers, and you know the example of the manure, cow dung, animal excreta, compost, leaves and leaves of the weeds, etc. And fertilizer can be urea, TSP, muriate of potash, etc.
So if we look about the difference between manures and fertilizers, এটাও চাওয়া হয় অনেক সময় যে write down the difference between manures and fertilizer or differentiate between manures and fertilizer. তো প্রথমে আমরা যদি সংক্ষেপে দেখতে চাই manures কি, manure হচ্ছে and fertilizer হচ্ছে concentrated. ফার্টিলাইজারটা কি কনসেন্ট্রেটেড, কেন দেখো যদি ম্যানুসের এক্সাম্পল আমি বলি তাহলে গোবর বা কাউডাং কন্টেইনস অনলি 0.5 to 1.5% nitrogen, whereas as fertilizer urea contains 46% nitrogen. So which one is concentrated? Obviously fertilizer. Fertilizer. So that is why fertilizer is concentrated and manure is bulky. এটা প্রচুর পরিমাণে, এটা আয়তন অনেক বেশি কিন্তু নিউট্রিয়েন্ট কন্টেন্টটা কম, বিকজ আসলে মানুষের উদ্দেশ্য তো শুধু নিউট্রিয়েন্ট কন্টেন্ট সাপ্লাই করা না, মানুষের উদ্দেশ্য হচ্ছে সয়েল ফিজিক্যাল কন্ডিশনটাকে ইমপ্রুভ করা। So manure has no definite chemical formula. Manure কি কোনো definite chemical formula আছে? না স্যার, নাই তো, কারণ যেগুলো আমরা প্ল্যান্ট অথবা অ্যানিমেল, আমরা যদি কাউডাংকে বলি তাহলে কাউডাংয়ের মধ্যে কি কি কম্পাউন্ড থাকবে, কি কি এলিমেন্ট থাকবে এটা আসলে অজানা, এটা ডিপেন্ড করবে ওই গরু কি খেয়েছে তার উপর। পার্সেন্টেজটা যদি আরেকবার বলতেন। পার্সেন্টেজটা আমরা পরে পাবো। ইউরিয়াতে 46% নাইট্রোজেন আর ম্যানুরসে হচ্ছে 0.5 to 1.5% নাইট্রোজেন, এটা আমরা পরে দেখবো আবার। কিন্তু ফার্টিলাইজার্সের কিন্তু ডেফিনিট কেমিক্যাল ফর্মুলা আছে, কারণ ইউরিয়ার কেমিক্যাল ফর্মুলা ফিক্সড, সেটা ইউরিয়া সুপার গ্র্যানুল হোক, ইউরিয়া গ্র্যানুলার ইউরিয়া হোক কিংবা প্রিল ইউরিয়া হোক। প্রিল ইউরিয়া কি একদম ছোট ছোট, মানে তার দানাগুলো মিহিগুলো কি গ্র্যানুলগুলো খুব ছোট ছোট। তোমরা আইডেন্টিফিকেশনে কি দেখেছিলে আমাদের ক্লাস করার সময়? জি স্যার, দেখেছিলাম স্যার। আচ্ছা, তারপরে আসি ইফেক্ট ইজ ভেরি স্লো। কার ইফেক্ট ভেরি স্লো? ম্যানুরসের। কারণ হচ্ছে ম্যানুর ডিকম্প স্লোলি কি করবে, সে নিউট্রিয়েন্ট মানে সরবরাহ করবে, নিউট্রিয়েন্ট রিলিজ করবে, তারপরে তো প্ল্যান্টের কাছে অ্যাভেলেবল হবে। সো ইফেক্ট ইজ ভেরি স্লো। অথবা যদি ইন টার্মস অফ সয়েল ফিজিক্যাল ইমপ্রুভমেন্ট বলো তাহলেও কিন্তু সেটা খুবই কি স্লো, তাই না? ইয়েস স্যার। আর যদি তুমি ফার্টিলাইজার্স এর কথা বলো তাহলে ফার্টিলাইজার্স এর অ্যাকশন কি খুবই র‍্যাপিড না? আমি ইউরিয়া জমিতে দিচ্ছি, ইউরিয়াটা কি হচ্ছে জমিতে গিয়ে সয়েল সলিউশনে মিশে গিয়ে বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে, বিশ্লিষ্ট হয়ে কি হচ্ছে, কিসে পরিণত হচ্ছে, অ্যামোনিয়াম আয়ন এবং নাইট্রেট আয়নে পরিণত হচ্ছে, বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে ক্যাটালাইজ হয়ে, তারপরে সেটা প্ল্যান্ট আয়ন হিসেবে সেটা নিয়ে নিচ্ছে। অর্থাৎ আমি বলি ওই যে মানুষজন বা কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে কি লাগায়, কি দেয় সাথে? স্যালাইন দেয়। অক্সিজেন মানে নরমালি মানে আমরা কি স্যালাইন দেয় স্যার, স্যালাইন লাগায়, মানে সাথে সাথে শরীর বডিতে জানি 100 স্যার শোনা যাচ্ছে না, মানে নিউট্রিয়েন্ট গুলো। স্যার বুঝতে পারতেছি না স্যার তো শোনা যায় না তো কিছু স্যার। স্যার তো এখনো বলতেছে না কিছু। ও শুরু করেনি স্যার। স্যারের ভিডিও অফ, স্যার ডিসকানেক্ট হয়ে গেছে, কারেন্ট চলে গেছে মনে হয়, ওয়াইফাই লাইন। স্যার না বিন বক্সে আয়। আমি ইনবক্সে আছি, বল। শোনা যাচ্ছে কি এখন? জি স্যার।
জি স্যার শেয়ার করেন। একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। আচ্ছা দেখো, আমরা কি বলছিলাম? স্যার স্ক্রিনটা শেয়ার করেন। করছি। দেখো কি নিয়ে কথা বলছিলাম আমরা, একটু মনে করাই দাও তো। স্যার স্যালাইন। হ্যাঁ সেটা মানুষ অসুস্থ হয়ে গেলে কি করতে হবে? স্যালাইনের মধ্যে আসলে কি থাকে? গ্লুকোজ থাকে, যেটা সরাসরি ব্লাড স্ট্রিমে মিশে গিয়ে একটা মানুষকে শক্তি যোগায়। আর আমি যদি একটা মানুষ দুর্বল হয়ে গেলে তাকে যদি খাওয়াই, তা সে খাবে, সেই খাবারটা কার্বোহাইড্রেট হলে মুখ থেকে সালাইভা দিয়ে ধীরে ধীরে ইয়া শুরু হবে, ডাইজেশন শুরু হবে, অর্থাৎ প্রোটিন হলে সে পাকস্থলিতে গিয়ে পেপটিক অ্যাসিড অন্যান্য জিনিস মিশ্রিত হবে। একটা কমপ্লেক্স একটা প্রসেস হচ্ছে, আস্তে আস্তে ব্লাড স্ট্রিমে মিশতে কিন্তু অনেক দেরি হবে। সুতরাং আমার যদি খুব দ্রুত দরকার হয় আমি স্যালাইন দিচ্ছি। প্ল্যান্টের ক্ষেত্রে কিছুটা এরকম, এই জন্য যে আমাদের মাটিতে নিউট্রিয়েন্ট স্ট্যাটাস খুবই কম, প্ল্যান্ট আমাদের গ্রো করতেছে। সুতরাং আমি যদি ম্যানুরস দেই তাহলে কি হবে, অনেক দেরি হবে, সেটা স্লোলি রিলিজ হয়ে ততদিন আমার ক্রপ দেখা যাচ্ছে হারভেস্ট করার সময় এসে গেছে। এই জন্য আমার দ্রুত দরকার, আমি কি দিচ্ছি? ফার্টিলাইজার, যেটা সয়েল সলিউশনে মিশে গিয়ে আয়নে পরিণত হয়ে যাচ্ছে, প্ল্যান্ট ওখান থেকে অ্যাবজর্ব করে নিয়ে নিচ্ছে। এই জন্য বলা হচ্ছে the effect is very rapid and generally exhausted within a few weeks. এবং ফার্টিলাইজার কিন্তু এক্সস্টেড হয়ে যায়, যে এটা ক্যাটালাইজ হয়ে গিয়ে আয়নে যখন পরিণত হয়ে গেল তখন কি হলো, সেটা সয়েল সলিউশনে গেল। আইদার প্ল্যান্ট রুট দিয়ে যতটুকু পারে অ্যাবজর্ব করে নিচ্ছে, বাকিটুকু কি হচ্ছে, পানি শুকিয়ে যাচ্ছে, অথবা লিচিং লস হয়ে যাচ্ছে, অথবা সারফেস রান অফ হচ্ছে, অথবা বৃষ্টি হলে পানিতে সেটা কি হয়ে যাচ্ছে, অন্য জায়গায় মিশে যাচ্ছে। সুতরাং তারপরে আসো, মোর দ্যান ওয়ান এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস আর প্রেজেন্ট। ম্যানুরের মধ্যে যেটা একটা কমপ্লেক্স একটা অর্গানিক কম্পাউন্ড, সুতরাং এখানে অনেকগুলো নিউট্রিয়েন্ট এলিমেন্ট প্রেজেন্ট থাকতে পারে, কিন্তু ফার্টিলাইজারে মূলত কি একটা অথবা এক বা একাধিক, সাধারণত এক বা দুইটা এসেনশিয়াল প্ল্যান্ট এলিমেন্ট থাকে। যদি আমরা ইউরিয়া সাপ্লাই দিই সেখানে এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্ট কয়টা? শুধু ইউরিয়াই থাকবো, নাইট্রোজেন, হাইড্রোজেন। বলতে পারো। তাহলে এই যে দেখো যে কিন্তু আমরা ইউরিয়া সাপ্লাই দিচ্ছি, স্যার শুনতে পাচ্ছি না, ডিস্টার্ব হচ্ছে বারবার। স্যার কিছু শোনা যাচ্ছে না তো। আরে স্যার কথা বলতেছে না, স্যার টেকনিক্যাল প্রবলেম হয়েছে। অফ থাক। 8 মিনিট। লাভ। আচ্ছা স্যার মেসেজ দিছে, সবাই দেখ। স্যার মনে হয় ক্লাস নিবেন না, তোমার হচ্ছে তোমাদের লিংকটা হচ্ছে পাঠাই দিও। দিতে বলছি, আমরা যারা দিছি আর তো দিতে হবে না, তাই না? না দরকার নাই। যারা দিছি একবার তাদের তো আর আজকে করতে দিতে। আজকে কাজ শেষ নাকি? আরে নিভিয়ে নিলাম, নিভিয়ে নিচ্ছি আমরা। গুড নাইট। লাবিব ইনবক্সে আয়। আমি আছি। লাবিব আম্মু কি বলে শোন। লাবিব